আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টি হয় না গল্পের 30 নম্বর পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। 12 ঘন্টা হতে আর মাত্র 10 মিনিট বাকি আছে, অথচ এখন অবধি দুলার জ্ঞান ফেরেনি। ওটি রুম খুলে দেওয়া হয়েছে, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে। তাই তারা বলেছে আত্মীয় স্বজন সবাই চাইলে এখন ওর কাছে যেতে পারে, কারণ বেশি সময় নাই। তারা ভাবছেন দুলার আর জ্ঞান ফিরবে না, কারণ ফেরার হলে আগেই ফিরত। এখন আর দুলার মাকে না জানিয়ে লাভ নেই। তিনি এসেই বুঝতে পেরেছেন কিছু একটা হয়েছে। এখন তো তিনি তার মেয়ের পাশে বসে কেঁদেই যাচ্ছে। একটিমাত্র মেয়ে তার, আর তার কিনা এই অবস্থা। চোখের জল কোনো মতেই বাদ মানছে না। সবাই চোখ ভরা পান নিয়ে ওটির ভিতরে দাঁড়িয়ে আছে নীরবে, দুলার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দুলার মা আচমকা আবার জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে নিয়ে আবার ভর্তি করতে হলো। এদিকে আদনান হসপিটালে নেই, দুলার সাথে পাগলামো করে দেখা করে আবার চলে গেছে কোথায় যেন। ডাক্তাররাও চোখের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, তাদেরও কষ্ট হচ্ছে। তারা কখনোই চায় না কোনো পেশেন্ট তাদের কাছে এভাবে সবাইকে ছেড়ে চলে যায়, কিন্তু সবাইকে তো বাঁচানো সম্ভব না যদি তার হায়াত না থাকে। কিন্তু তারা তো নিরুপায়। চোখের চশমাটা খুলে চোখটা মুছে নিল, তখনই হঠাৎ চোখে পড়লো দুলার হাতের আঙুল নড়ছে। উনি চমকে উঠল, তাড়াতাড়ি দুলার কাছে গেলেন। সবাই ভেতরে দাঁড়িয়েছিলেন, দুলার মা বাদে। তাকে আর একটা কেবিনে ভর্তি করা হয়েছে। সবাই আশা ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। তখন হঠাৎ ডাক্তারকে দুলার কাছে দৌড়ে যাওয়াতে সবাই অবাক হয়ে তাকালো। ডাক্তার দুলার পালস চেক করছে, তারপর নার্সকে দেখে অক্সিজেন দিতে বলল। আর অক্সিজেন দুলার নাকে দিতে দুলা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আস্তে আস্তে নিঃশ্বাস নেওয়াটা স্বাভাবিক হলো। সবাই বিস্মিত হয়ে তাকিয়ে আছে। সবার চোখে মুখে আশার আলো ফুটে উঠল। ডাক্তার দুলাকে একটা ইঞ্জেকশন দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর মামুনিদের কাছে গেল। মামুনি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, ডাক্তার, দুলা মিরাকেল, আপনাদের দুলা বেঁচে গেছে? আমি তো একদম ওই আশা ছেড়ে দিয়েছিলাম, তখন কিভাবে কি হলো সত্যি আই এম শকড। কিন্তু ডাক্তার, দুলা তাহলে কথা বলছে না কেন? তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এখন আর কোনো চিন্তা নেই, যা ছিল সব কেটে গেছে, আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন। উনি 4-5 দিনের ভেতরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা তো আশা করছি। সবার মুখে খুশি দেখা পাওয়া গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে এলো। এবার সবাই চিন্তা করতে লাগলো আদনান ভাই কোথায় গেছে, অনেকক্ষণ ধরে তাকে দেখা যাচ্ছে না। আমার জন্য ভাইয়া কেমন পাগল সবাই তা জানে, তাই আমার এই খবরটা ভাইয়াকে এখন জানানোর দরকার। না হলে ভাইয়া কী থেকে কী করে বসবে সন্দেহ আছে। কিন্তু কোথায় ভাইয়া, কোথায়? সবাই পাগলের মতো ভাইয়াকে খুঁজতে লাগলো। তারপর ফোন করতে লাগলো, কিন্তু রিসিভ করছে না। সবাই আমার চিন্তা বাদ দিয়ে এখন ভাইয়ের চিন্তা করছে। এদিকে ভাইয়া মসজিদে চলে এসেছিল আমার জন্য দোয়া করার জন্য, যাতে আমি সুস্থ হয়ে যাই। আর ডাক্তারকে নিজের নাম্বার দিয়ে সে বলেছিল আমার জ্ঞান ফিরলে যেন জানায়, না হলে সেও ওখান থেকে আসবে না। ডক্টর আঙ্কেল বুদ্ধি করে আমার জ্ঞান ফেরার সাথে সাথে কল করে জানিয়েছে। ভাইয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলে মসজিদ থেকে আমার এখানে আসতে নেয়, গাড়ি চালাচ্ছে তাড়াতাড়ি। তখন ওই ভাইয়ের চোখে যায় রাস্তার বাম কর্নারে, সেখানে দাঁড়িয়ে আছে তিথি আর একটা ছেলে। ভাইয়া গাড়িটা খুব সাবধানে থামিয়ে গাড়ি থেকে নেমে সেদিকে তাকায়। ভাইয়ার তাকানোর মাঝে সামনের ছেলেটি তিথির গাড়ি ঠাস করে চর মারে রেগে। এটা দেখে ভাইয়া হকচকে যায়, সাথে সন্দেহ হয়। তাই লুকিয়ে তিথিদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করে। তিথি বলছে, ভাইয়া তুই আমাকে মারলি? হ্যাঁ মারলাম। তুই কোন সাহসে দুলাকে মারার প্ল্যান করছিস? আমি ওকে মারবো সেটা তো আগে থেকেই জানো। না আমি জানি না, আমি শুধু জানি তুই দুলাকে আদনানের থেকে সরাতে বলেছিলি। আমি বলেছিলাম, কিন্তু তুমি সেই সব পারছো না। আর আমি আদনানের থেকে দুলাকে সরাবো বলছি। আর আমি আদনানের থেকে দুলাকে সরাবো বলেছি। সরাতে না পারলে আমি পৃথিবী থেকে সরিয়ে দেবো দুলাকে। ওর জন্য আদনান আমাকে বারবার অপমানিত করে, ইগনোর করে। আদনান হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে আছে ওদের দিকে। দুলার এই অবস্থার জন্য তিথি দায়ী। ও ইচ্ছে করে দুলার এই অবস্থা করেছে। আগে ওর ফর্সা মুখ রক্তবর্ণ ধারণ করে। ও আড়াল থেকে তিথিদের কাছে যাওয়ার জন্য এক পা এগিয়ে যায়, অমনি ওর ফোন বেজে ওঠে। ওই দিক থেকে তিথিরা ওর ফোনে আওয়াজ পেয়ে পেছনে তাকায় চমকে। আদনান তাড়াতাড়ি ফোন বের করে রিং অফ করে লুকিয়ে পড়ে। এদিকে আরাফাত বলে ওঠে, তুই কাজটা ভুল করেছিস, যদি দুলার কিছু হয় আমি তোকে বোন বলে ক্ষমা করবো না, মনে রাখিস। তিথি বিস্মিত হয়ে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। মানে এসব কী বলছ? ঠিকই বলছিস, দুলাকে আমি ভালোবাসি, ওকে আমার চাই। আর তুই কি না ওকে মেরে হসপিটালে পাঠিয়েছিস? হতভম্ব হয়ে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। তিথি তারপর বলল, হোয়াট? দুলার কিছু হলে আমি তোকে ক্ষমা করব না। আমি চেয়েছিলাম দুলা আমার হবে আর আদনান তোর, কিন্তু তুই কি করলি? আমি তো এসব জানতাম না। আর তুই ওই দুলাকে পছন্দ করিস কবে থেকে?
আরাফাত কিছু না বলে হনু নিয়ে চলে গেল। এদিকে আদনান বিস্ময়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ওদের সমস্ত কথাই ও শুনেছে। আদনান কী যেন ভেবে নিজের গাড়িতে উঠে হসপিটালে চলে এলো। তারপর ধরে দুলার কেবিনে। সবাই চিন্তিত হয়ে দুলার কেবিনের বাইরে বসেছিল। তখন ওই ছুটে আদনানকে আসতে দেখে সবাই দাঁড়িয়ে পড়ে ওর কাছে যা আসে, নানা প্রশ্ন জিজ্ঞেস করতে লাগে। আদনান কোনো মতে কাটিয়ে দুলার কাছে আসে। দুলার অক্সিজেন খুলে দেওয়া হয়েছে, হাতে স্যালাইন চলছে। নিষ্পলকভাবে দুলার দিকে তাকিয়ে থেকে আদনান পাশে গিয়ে বসে। দুলা ইনজেকশনে খুব ভয় পায়। আর এখন কিনা ইনজেকশন দেওয়া হবে, কতটা ভয় পাবে ঘুম ভাঙলে। আদনান নিজের কাপা হাতটা আস্তে করে দুলার শুকনো গালে স্পর্শ করে। নিজের ভুলের জন্য দুলার এই অবস্থা। তিথিকে আমার আনা উচিত হয়নি। ও ভালো হবার মানুষ না, আমার আগে বোঝা উচিত ছিল। ওর জন্য আমার দুলার রানী কত কষ্ট পাচ্ছে। আদনানের চোখের কোণে পানি জমে ওঠে। তিথিকে আর ওর ভাইকে এর চরম শাস্তি দিয়ে ছাড়বে। আদনানের চোখের পানি গাল বেয়ে দুলার হাতে পড়ছে। আর তখন দুলার পিট পিট করে চোখ মেলে তাকায়। আদনানকে নিজের সামনে বসে থাকতে দেখে আমার চোখ ছলছল করে ওঠে। আমার চোখ কেমন ঘোলা হয়ে আসছে। আমি আবার চোখ বুজে চোখ মেলে ভাইয়ের দিকে তাকাই। ভাইয়া আমার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে। তার চোখের কোণে পানি জমে আছে। আমি দুর্বল গলায় ভাইয়াকে ডেকে উঠি, ভাইয়া। ভাইয়া আমার মুখের কথা শুনে আমার আরেক পাশে এসে বসে, যে পাশে স্যালাইন দেওয়া হয় নাই। তারপর হাত শক্ত করে ধরে 3-4টে চুমু খেয়ে বলে, কথা বলিস না, তোর কষ্ট হবে। আমি আবার কিছু বলতে গেলে ভাইয়া হাত দিয়ে আমাকে চুপ করে থাকতে ইশারা করে, একদম কথা বলিস না। তুই আমাকে কত ভয় পাইয়ে দিয়েছিলি জানিস। আমার মনে হচ্ছিল আমি আমার প্রাণ ভোমরা হারিয়ে ফেলছি। বুকের ভেতরটা কত ব্যথা করছিল জানিস। আর কখনো এমন ভয় পাওয়াবি না আমাকে, না হলে কিন্তু সত্যি তোর সাথে প্রেম করব না, কষ্টের মাঝেও। ভাইয়ার এই কথা শুনে আমি মৃদু হাসলাম। আর ভাইয়ার বারণ সত্ত্বেও বললাম, আমি তো প্রেম করবই না, আমি তো এবার বিয়ে করব। ভাই আমার কথা শুনে শক্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর ভাইয়া বলল, পাগলি, বলে ভাইয়া মাথা উঁচু করে আমার সারা মুখ চুমুতে ভরিয়ে দিল। আমি চোখ বন্ধ করে ভাইয়ার স্পর্শ অনুভব করছি। মন যেন মাথা যন্ত্রণা করছে। আমি নিজের মধ্যে থাকতে পারছি না। আস্তে আস্তে আমি ঘুমের দেশে তলিয়ে গেলাম।